তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি মটন কষা করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু মটন নেওয়া হয়ে গেছে। আমার এখানে কিন্তু 500-র মতো মটন আছে। আর মটন কষা করার জন্য দেখো আমি 3খানা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো আছে, রসুন আছে, আদা আছে। আমি প্রথমে কিন্তু মটনটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো, 2খানা সিটি দিয়ে সেদ্ধ করে নেবো। তারপরে কিন্তু আমি মটন কষাটা করব। আর মশলা কি বাটবো তোমরা দেখে নাও। মশলা বাটবো আদা রসুন, আমি এই দুটো মশলা বেটে নেবো। আর পেঁয়াজটা কিন্তু পুরোটাই আমি ভাজবো, টমেটোটাও আমি পরে দেবো। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি প্রথমে কিন্তু মটনটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। একটু নুন একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে 2খানা সিটি দিয়ে আমি নামিয়ে নেবো। তারপরে কিন্তু আমি মটন কষাটা করবো। দেখো মটনটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। মটনের মধ্যে একটুখানি নুন একটু হলুদ দিয়ে আগে প্রথমে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি, 2খানা সিটি পড়ে গেলে আমি নামিয়ে নেব। আর মটন কষার জন্য বন্ধুরা দেখো আমি আদা রসুনটা বেটে নিচ্ছি। আর পেঁয়াজ 3খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর টমেটো 2খানা আছে। আমি সেগুলো কিন্তু ভাজবো। টমেটো পেঁয়াজ আদা রসুন সমস্ত আগে প্রথমে মশলাটা কষিয়ে নেবো, তারপর কিন্তু যে মটনটা সেদ্ধ করা থাকবে তারপরে ওটা দিয়ে দেবো, দিয়ে কষাবো। আজকে কিন্তু তোমাদের খুবই শর্টকাটে কিন্তু মটন কষা করে দেখাচ্ছি। দেখো আমার মটন কষার জন্য আদা রসুন বাটা হয়ে গেছে। বন্ধুরা দেখো আমার কিন্তু 2খানা সিটি পড়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার মটনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কিভাবে মটন কষাটা করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো আমি কড়া বসিয়ে নিয়েছি, কড়াটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আমি কিন্তু 3টে পেঁয়াজ কুচিয়েছিলাম, সেই 3খানা পেঁয়াজ কিন্তু আমি প্রথমে ভেজে নেব। আর একটা তেজপাতা দেবো। দেখো আমার কিন্তু এই দেখো মটনটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে মটনের জলটা রেখে দিয়েছি, এবার আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি 3খানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মটন কষাতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগবে। আমি 3খানা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হলে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো। আর যে মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন বাটা, সেটা আমি দিয়ে ভালো করে আগে প্রথমে মশলাটা কষিয়ে নেবো। তারপরে কিন্তু মটনটা আমার সেদ্ধ করা আছে, মটনটা পরে দিচ্ছি। আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর সামান্য চিনি দিয়ে দেবো। বন্ধুরা প্রথমে আমি কিন্তু পেঁয়াজের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমি সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি। আমি ছোটো চামচে 2 চামচ নুন দিয়ে দিলাম। আমি 2 চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য অল্প একটু এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কালার হওয়ার জন্য দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। আমি কিন্তু এখন খুব বেশি তেল দিয়ে করছি না, কারণ চর্বি দেওয়া মাংস আছে, তো চর্বিটার পরিমাণ একটু মাংসের বেশি আছে মটনটার মধ্যে, তার জন্য একটু তেল কম দিয়ে করছি। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। একটু এটা ভাজা ভাজা হলে তার মধ্যে আমি কিন্তু আদা রসুন যেটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজ টমেটো নুন হলুদ চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো যা যা দেওয়ার সব দিয়ে কিন্তু খুব ভালোভাবে দেখো পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার এই যে আদা রসুন যে বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষাবার পর আমি মটনটা যে সেদ্ধ করে রেখেছি সেই মটনটা দিয়ে দেবো। আর যে মটনের যে জলটা দিয়ে দিয়েছে সেই জলটাই দেবো, আলাদা করে কোনো জল দেবো না।
দেখো বন্ধুরা, মটনটার মধ্যে কিন্তু এই মটনটা সেদ্ধ করেছিলাম তার জলটাই আছে, এই যে এই জলটাই আমি দিয়ে দেবো, আলাদা কোনো জল দেবো না। বন্ধুরা দেখো, আমার কিন্তু খুব ভালো করে দেখো মশলাটার সাথে কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি আদা রসুনটা দিয়ে ভালো করে পেঁয়াজ, টমেটো, নুন, হলুদ, মিষ্টি, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যা যা দেওয়ার সব দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এই যে মটনটা সেদ্ধ করে রেখেছিলাম ওই মটনটা দিয়ে দিলাম। আর এর মধ্যে চর্বি আছে প্রচুর, তার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। এটা একটুখানি ভালো করে কষাবার পর যে জলটা আছে মটন সেদ্ধ করে রেখেছি সেই জলটাই দেবো, আলাদা করে কিন্তু কোনো রকম জল দেবো না। এরকম তাড়াতাড়ি করে করার জন্য তোমরা কিন্তু মটনটাকে সেদ্ধ করে করতে পারো, তাহলে দেখবে মটন কষাটা খেতে কিন্তু ভালোই লাগবে, খুব ভালো সফট হয়ে যাবে আর খুব খেতে ভালো হবে। দেখো এবার কিন্তু আমি একটুখানি সানরাইসের গরম মশলার গুঁড়ো এখনই দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে কিন্তু আমি ভালো করে এই মটনটার সাথে কষাবো। তারপরে কিন্তু যে জলটা আছে মটনের জলটা, সেদ্ধ করা জলটা, ওই জলটা দিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো, কারণ আমার মটনটা অলরেডি সেদ্ধ করাই আছে, তার জন্য বেশিক্ষণ রাখার দরকার নেই। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, খুব ভালো করে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখো এই যে মটনটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি একসাথে। এবার আমি কিন্তু জলটা দিয়ে দিচ্ছি, জল বলতে তোমরা আলাদা করে কোনো জল দিচ্ছি না, আমি যে মটনটা সেদ্ধ করেছি সেই জলটাই দেবো। এই যে দেখো বন্ধুরা, আমি এই জলটাই দিয়ে দিলাম। আমি এবার কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। আমার গ্যাস কিন্তু জোরে করা আছে, যখন এটা একটুখানি ভালোভাবে শুকিয়ে যাবে আমি কিন্তু নামিয়ে নেব। যেমন কষা হয় তেমনভাবেই আমি কিন্তু এই মটনটা রাখবো। আমি এই ঢাকাটা দিয়ে দিলাম, 5 মিনিটের মতন ঢাকাটা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমার 5 মিনিট পর আমি ফিরে এলাম, দেখি আমার কতটা হলো। আমার কিন্তু গ্যাস কিন্তু জোরে করাই আছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু মটন কষা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।